নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি দৈনিক পত্রিকায়, একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে, যেটা সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার বকেয়া ডিএ ইস্যুতে নয়া মোড়, সরকারি কর্মীদের পদক্ষেপের চাপে পড়বেন মমতা। তো সরকারি কর্মীরা কোন পদক্ষেপ গ্রহণ করলো, যার ফলে রাজ্য সরকারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পড়লেন এবং রাজ্য সরকার চাপে পড়লো, সেটা অবশ্যই বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন, যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে। প্রতিটা সরকারি কর্মীর জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন কী বলছে, ডিটেলসটি আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গ বিধানসভা বর্ষকালীন অধিবেশনে ডিএ ইস্যু নিয়ে সরগরম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠি লিখেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। সরকারি কর্মীদের এই সংগঠন বিগত প্রায় 1.5 বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে চলেছেন। তাদের অনেকেই বিগত দিনে অনশন বসেছিলেন, আর এবার সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের দাবি করলেন তারা। এর আগেও সংগ্রামী যৌথ মঞ্চের সবাই রাজনৈতিক নেতাদের দেখা গিয়েছে। বিজেপি, কংগ্রেস, সিপিএমের নেতাদের সেখানে গিয়ে সরকারি কর্মীদের ডিএর দাবিতে সমর্থন জানিয়েছেন। তবে এবার সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরি এক রাজনৈতিক নেতার দ্বারস্থ হলো এই ইস্যুতে সরব হওয়ার আবেদন জানিয়ে। এই আবহে বিধানসভায় ডিএ ইস্যুতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় চাপে ফেলার চেষ্টা করবে কি না তা এখন জল্পনা। এর আগে শুভেন্দু অধিকারী নিজে আন্দোলনে সরকারি কর্মীদের সঙ্গে দেখা করে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন। শুভেন্দু দাবি করেছিলেন অমিত শাহ নিজে নাকি ডিএ আন্দোলনের ওপর নজর রাখছেন, সরকারি কর্মীদের প্রয়োজনে তাকে সব রকম এগিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন। এই পরিস্থিতিতে সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরি শাসক দলের বিরুদ্ধে আন্দোলনে জোরদার করার জন্য শুভেন্দু অধিকারীর কাছে বার্তা দিলেন। এদিকে শুভেন্দুকে লেখা চিঠিতে সরকারি কর্মীরা যেসব দাবি জানিয়েছে তা হলো, বিধানসভা যেন 40% বকেয়া ডিএ মেটানোর দাবি তোলা হয়, ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারের যেসব পদক্ষেপ করছে তা যেন ফেরানোর জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা হয়। এদিকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে তা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হোক।